তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, উত্তপ্ত হাওড়ার বাগনানের বরুন্দা। পুলিশের সামনে হাতাহাতি, আটক এক, ক্লাব থেকে উদ্ধার আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি। পুলিশের সামনেই হাতাহাতি, তৃণমূল সদস্যের বাড়ি ঘেরাও, উত্তপ্ত হাওড়ার বাগনানের বরুন্দা। পুলিশের সামনেই হাতাহাতি, আটক করা হয়েছে একজনকে। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম দাস। রূপম, কি ঘটেছিল এবং কি অভিযোগ উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, বেশ কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই বেশ কিছু জায়গা থেকে বেরোচ্ছে জব কার্ড সহ আধার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন ধরনের নথি। তো সেই রকমই একটা ঘটনা ঘটলো কিন্তু বাগনানের যে বরুন্দা যে আছে সেখান থেকে কিন্তু পঞ্চায়েত সদস্য যিনি যিনি হচ্ছেন থাকেন পঞ্চায়েত সদস্য, যিনি হচ্ছে সদস্য পঞ্চায়েতের, তিনি একজন সদস্য। তার বাড়ির ঠিক পাশেই একটি ক্লাব ঘর, সেই ক্লাব ঘর থেকে বহু নথি কিন্তু উদ্ধার হয়। সেই নথি পাওয়া যায়, যেমন সেখানে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি যে গ্রামবাসীদের যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডও তিনি কিন্তু সেই ক্লাব ঘরে চাবি দিয়ে রেখেছিলেন। এবং গ্রামের মানুষ যখন কোনো কাজের জন্য চাইতে যেতেন তখন তাদেরকে কিন্তু শাসানোর অভিযোগও কিন্তু ওঠে। তবে সরকার কিছুদিন আসার পর থেকেই গ্রামের যে মানুষ তারা কিন্তু রাগে ফুঁসছিলেন। পরবর্তীকালে তারা আজকে ঠিক সকাল 11টা সাড়ে 11টা নাগাদ তার বাড়ি ঘেরাও করে এবং ওই নথিগুলো, ওই যে ক্লাব ঘর এবং যেখানে তিনি থাকতেন সেইখান থেকে চাবি ভেঙে সেই নথিগুলো তিনি বার করেন এবং গ্রামবাসীরা তাদের সেই নথিগুলোও পান। তো তাদের একটাই অপরাধ, যে তারা বিজেপি করতো, সেই জন্য তাদের এই নথি তারা আটকে রেখেছিল। এবং বাকি তোমার একটা জিনিস জানাবো যে আজকের এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার যে বাড়ি, যে তার পিতাও কিন্তু সরব হয়েছেন তার ছেলের বিরুদ্ধে, যে তার হয়তো কিছুই ছিল না, জেসিবি দিয়ে মাটি কেটে তিনি এত আধিপত্য বিস্তার করেছেন এবং এলাকার মানুষদের উত্তপ্ত করে রাখছেন বলেও কিন্তু জানিয়েছেন তার নিজের পিতা। পাশাপাশি তোমার একটা জিনিস জানিয়ে রাখবো, এই অভিযোগ যখন করা হয় তখন সেই অভিযোগের ভিত্তিতে যখন গ্রামবাসীরা তার বাড়ি ঘেরাও করে, সঙ্গে সঙ্গে বাগনান থানার পুলিশ সেইখানে এসে উপস্থিত হন এবং এসে যে পঞ্চায়েতের সদস্য, সেই সদস্যের যে শ্বশুর, তাকেও কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তি হওয়ার পরে তার শ্বশুরকে কিন্তু পুলিশ কিন্তু তৎক্ষণাৎ আটক করে বাগনান থানায় নিয়ে যায়। পুরো বিষয়টা কিন্তু সামাল দেওয়ার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। পাশাপাশি এখনো এই মুহূর্তে এই গ্রাম এখনো পর্যন্ত থমথমে হয়ে আছে, তবে এলাকায় পুলিশ পোস্টিং করা হয়েছে। ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম দাসের সঙ্গে।